সম্মানিত দর্শক, ৩ থেকে ৪ বছর বাচ্চাদের জন্য থ্রি কোয়ার্টার প্যান্ট কিভাবে কাটিং এবং সেলাই করবেন। এখানে ১২ গিরা পরিমাণ কাপড় নিয়ে ২ পার্ট করছি। এরপর ঠিক পাতিলা পাশে আরেকটি ভাঁজ দিয়ে ৪ পার্ট করব। এই ভাঁজ দেওয়ার নিয়মটা হচ্ছে ৩ থেকে ৪ বছর বাচ্চাদের জন্য এইভাবে ভাঁজ দিতে হবে ৮ থেকে ৯ ইঞ্চি। এরপর রাবার ভাঙার জন্য নিতে হবে ২ ইঞ্চি পায়ের সাইড থেকে। পায়ের অংশে ২ ইঞ্চি নিয়ে একটি মার্জিন করব। এই থ্রি কোয়ার্টার প্যান্টটির লম্বা হবে ১৫ থেকে ১৬ ইঞ্চি পরিমাণ। এখানে আছে দেখেন ১৪ ইঞ্চি। নিচের দিকে কুচি জয়েন করার পরে ১৫ বা ১৬ ইঞ্চি হয়ে যাবে। এভাবে দাগ টেনে নিব। এরপর সামনের যে ভাঁজের কাপড়টা আছে সেখান থেকে ১.৫ ইঞ্চি নিব হাইয়ের রাউন্ড শেপ করার জন্য ১.৫ ইঞ্চি। এভাবে মার্জিন করব। ৩ থেকে ৪ বছর বাচ্চাদের হাই কাটিং করতে হবে ৮ থেকে ৯ ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে ৯ ইঞ্চি নিলাম ৪ বছর বাচ্চার জন্য। এরপর হাইয়ের রাউন্ড শেপটি ঠিক এভাবে করে নিতে হবে। এবার পায়ের লুসের মাপ ৩ থেকে ৪ বছর বাচ্চাদের জন্য ৫ থেকে ৫.৫ ইঞ্চি নেওয়ার পর সেলাইয়ের জন্য ১ ইঞ্চি বাড়তি কাপড় রাখবেন। এরপর ঠিক এইভাবে সুন্দর করে হালকা পরিমাণ একটা রাউন্ড শেপ করে নিতে হবে। পাশাপাশি বাড়তি দাগ অনুযায়ী আরেকটি মার্জিন করে আমরা কাটিং করব। ঠিক এইভাবে প্রথম অবস্থায় থ্রি কোয়ার্টার প্যান্ট কাটিং করতে হবে। এরপর আমাদের নিচের কুচির কাপড় কাটতে হবে। এরপর দেখেন ঠিক এভাবে দাগ অনুযায়ী সুন্দর করে কেটে নিতে হবে। আপনারা যারা নতুন অবশ্যই ধীরে সুস্থে সুন্দর করে কাটিং করার চেষ্টা করবেন। এভাবে কাটিং করার পর রাবার ভাঙার দাগের এখানে চিহ্ন করতে হবে। এরপর বাকি যে কাপড়টা বের হবে সেই কাপড়টা দিয়ে কুচির কাপড় কাটতে হবে। এখানে একদম সোজা করে একটি মার্জিন করার পর এই দাগ থেকে ২.৫ ইঞ্চি চওড়া কুচির কাপড় বের করব। আমাদের এই সালোয়ারটি বা এই থ্রি কোয়ার্টার প্যান্টটির জন্য ৩ পার্ট অথবা ২ পার্ট প্রয়োজন হতে পারে। আপনার কুচি যদি ঘন করে দেন সেই ক্ষেত্রে কুচির পার্টগুলি বেশি লাগবে। এখানে আমি ৩ পার্ট নিয়ে নিলাম ২.৫ ইঞ্চি চওড়া করে। সেলাই করার পর আমাদের কুচির পার্টটা থাকবে ২ ইঞ্চি। তাহলে আমাদের লম্বাটা ১৬ ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইভাবে ৩ পার্ট এক জায়গায় জয়েন করতে হবে। তো দেখেন ঠিক এভাবে ধরে সুন্দর করে পাতিলা পাশে প্রথমে জয়েন্টটা দিয়ে নেবেন। প্রতিটা জয়েন বা সেলাই শেষে অবশ্যই বারটেক দিবেন। এভাবে আমরা জয়েন করার পর নিচের দিকে চিকন করে সেলাই দিতে হবে, যেটাকে হ্যাম সেলাই বলা হয়। আচ্ছা, আমাদের জয়েন করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজ করতে হবে, আমাদের এই পাশে প্রথমে একটা ভাঙা দেওয়ার পর ডাবল আরেকটি ভাঙা দিতে হবে, যাতে করে সুতা উঠে নষ্ট না হয়। সেইভাবে চিকন করে হ্যাম সেলাই দিতে হবে। সম্পূর্ণ লম্বা অনুযায়ী আপনারা এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। দেওয়ার পরে এখন যেটা আরেক পাশে খোলা সাইড আছে সেই পাশে কুচি ধরতে হবে। এই কুচিগুলো একদম ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে থ্রি কোয়ার্টার প্যান্টটা তৈরি করলে সুন্দর দেখা যায় বা কুচিগুলো দেখতে যাতে সুন্দর হয়, এবং প্রত্যেকটা কুচির সাইজ যাতে এক সমান হয়। কোনো কুচি ছোট কোনোটা বড় হলে দেখতে ভালো লাগবে না। চেষ্টা করবেন কুচিগুলো খুব সুন্দর করে ধৈর্য সহকারে একটা একটা করে দেওয়ার জন্য। আচ্ছা, সম্পূর্ণ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, থ্রি কোয়ার্টার প্যানের আমরা এটা নিচে জয়েন করব। তো দেখেন ঠিক এভাবে রাখার পর কুচির কাপড়টা এভাবে ধরে আমরা সুন্দর করে নিচের দিকে জয়েন করে নিব। আচ্ছা, একটা পার্টে হয়ে গেলে একইভাবে আরেকটা পার্টের মধ্যেও আমরা কুচিটা জয়েন করব। যদি আপনাদের কুচি ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে সম্পূর্ণ কুচির পার্ট খুলে নিয়ে কুচিগুলো আরেকটু পাতলা করে দিবেন। আর যদি দেখা যাচ্ছে যে কুচির পার্ট বড় হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ঘন করে কুচি দিয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা কুচিটা জয়েন করছি। এখন এখানে ২টা করে সেলাই দিব, তাহলে দেখতে ভালো হবে। কারণ হচ্ছে নিচের দিকে যে বাড়তি কাপড় সেই বাড়তি কাপড় সহকারে আমাদের সেলাই দিয়ে আটকে দিতে হবে, যাতে নিচের বাড়তি কাপড়টা উল্টে নিচের দিকে না যায়। ঠিক আছে? এ কারণে দেখেন এখানে আমরা চাপ সেলাই দিয়ে নিতেছি। আপনারা প্রয়োজনে ২টা করে সেলাই দিতে পারেন, সমস্যা নাই। এরপরে সুন্দর করে কুচির বাড়তি কাপড়টা কেটে দিবেন। দেওয়ার পর একটা পার্ট সোজা পাশে রাখবো, আরেকটা পার্ট উল্টা পাশে রাখবো। রাখার পর আমরা এইভাবে হাই জয়েন করব, একদম উপরের থেকে মিল করে। হাইয়ের যে রাউন্ড শেপ আছে সেই রাউন্ড শেপ অনুযায়ী বেশি মোটা করে সেলাইটা দিব না, ১ ফিট পরিমাণ সেলাইটা দিয়ে দিব। এক পাশে সেলাই দেওয়া হয়ে গেলে একইভাবে আবার এই পাশের হাইটা ধরতে হবে।
এই পাশের হাইটাও একইভাবে আমরা সুন্দর করে সেলাইটা দিয়ে দিব। প্রথম হাইয়ের সেলাইটা যেভাবে দিছি যতটুকু পরিমাণ, দ্বিতীয় হাইয়ের সেলাইটাও ঠিক ততটুকু পরিমাণ দিব। দেওয়ার পরে ঠিক এরকমভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে সুন্দর করে মিলাবো, হাইয়ের অংশ সুন্দর করে মিলিয়ে নেওয়ার পর এখানে একটা বারটেক দিব, তা না হলে খুলে যাবে। বারটেক দিবেন। বারটেক দেওয়ার পরে একদম হাইটা সুন্দর করে ধরে আবার এই পায়ের মুহুরি পর্যন্ত সুন্দর করে সেলাই দিব। সেলাই শেষে অবশ্যই সুন্দর করে ছোট্ট করে একটা বারটেক দিয়ে দিব। আর হাইয়ের এখানে অবশ্যই 2টা করে আমরা সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা প্রয়োজনে 2টা বা 3টা করে সেলাই দিবেন, কারণ এইখানে ছোট বাচ্চারা বেশিরভাগ ছিঁড়ে ফেলে বা সেলাইগুলো খুলে যায়, তার কারণে এখানে আমি 3টা সেলাই দিলাম। এরপর সুতাগুলো সুন্দর করে কেটে দিবেন। দেওয়ার পর এই 3/4 প্যান্টটা সোজা পাশে নিয়ে আসার পর ঠিক এরকম হবে। এখানে সুন্দর করে হাত দিয়ে ডলা দিয়ে ফিনিশিং দিতে হবে। দেখেন সুন্দর করে এভাবে ডলা দিয়ে ফিনিশিং টেনে নেবেন। আসলে আপনারা যদি সঠিকভাবে সুন্দরভাবে সেলাই করতে পারেন তাহলে সুন্দর ফিনিশিং চলে আসবে। অবশ্যই তার জন্য বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন এই যে মোটা রাবারটা লাগাবো, 4 বছর বাচ্চার জন্য 16 ইঞ্চি পরিমাণ আমরা রাবারটা নিচ্ছি। ঠিক আছে, 16 ইঞ্চি রাবার নেওয়ার পর রাবারটিকে এখানে জয়েন করতে হবে। আমি যেভাবে রাবার লাগাবো এটা হচ্ছে রাবার লাগানোর সবথেকে সঠিক পদ্ধতি। যারা এই মোটা রাবার ব্যবহার করেন তাদের জন্য এইভাবে রাবার লাগাবেন। যেহেতু পায়ের এখানে কাপড় এখানে পায়ের অংশ আছে, তার জন্য আমরা এইভাবে ভাঁজ দেব। দেখেন আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে বসানোর পর বাড়তি যে 2 ইঞ্চি কাপড়টা ছিল সেই কাপড়টাকে ভাঁজ করে দিলাম। আর এই সেলাই দেওয়ার সময় মনে রাখবো রাবার সহ যাতে সেলাইটা না হয়। রাবারটা সম্পূর্ণ ভিতরে ফাঁকা থাকবে যাতে রাবার টান দেওয়ার পর সামনের দিকে বের হয়ে আসে। ঠিক আছে, এভাবে একটু সেলাই দেওয়ার পর রাবারটাকে টেনে বের করে নিয়ে আসতে হবে, তাহলে নিচের দিকে অটোমেটিক কুচি সেট হবে। যেহেতু ঘেরের কাপড় বেশি হয়, রাবারটা ছোট, এ কারণে কিন্তু রাবার সহ প্রথমে সেলাই দেওয়া যাবে না। একটু একটু করে সেলাই দেওয়ার পর এভাবে রাবারটা টেনে টেনে বের করে নিয়ে আসতে হবে। যদি আপনি এভাবে রাবারটা লাগিয়ে নিতে পারেন তাহলে সবথেকে সঠিক হবে। খেয়াল রাখবেন রাবারটা এমনভাবে টান দিবেন না যাতে করে রাবারটা ভাঁজ পড়ে যায়। ঠিক আছে, সম্পূর্ণ ঘেরটাই কিন্তু আপনাকে আস্তে আস্তে এভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। যদিও বা একটু বিরক্ত করে এখানে, যেহেতু এই রাবার লাগানোটা একটু কষ্ট, কিন্তু নিয়মিত কাজ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এভাবে কুচি বসানোর পর এবার রাবার সহ মাঝখানে সেলাই দিতে হবে। তার জন্য সামনে পিছনে হাত রেখে এভাবে সুন্দর করে টেনে টেনে সেলাইটা দিতে হবে, তাহলে 3/4 প্যান্টটি পরার পর মাঝখানে সেলাইটা আর খুলে যাবে না। অবশ্যই টান দিয়ে ধরে সেলাইটা দিতে হবে। তো দর্শক, এটা 3 থেকে 4 বছর বাচ্চাদের জন্য তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।